ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ম্যাথমেটিক্স 1 এর চতুর্থ অধ্যায়ের আজকের ভিডিওতে আমরা জটিল সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য আমাকে বেশ কিছু সূত্র প্রয়োজন হবে। এখানে দেখেন অলরেডি আমি কিছু সূত্র লিখে রাখছি। তো আজকের ভিডিওতে আমরা এই সূত্রগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি, এই জন্য এই সূত্র সম্পর্কে একটু বেসিক আলোচনা করব, যেন এই সূত্রগুলো আমরা সহজে মনে রাখতে পারি এবং এই সূত্রগুলো আমরা এই চ্যাপ্টারে ম্যাথ করার জন্য যেন ব্যবহার করতে পারি। তো এই জন্য আমরা সূত্রগুলো নিয়ে কিছু বেসিক আলোচনা করব। এই জটিল সংখ্যা নিয়ে আলোচনা করার আগে আমাকে একটা বিষয় জানতে হবে কাল্পনিক সংখ্যা নিয়ে, যে কাল্পনিক সংখ্যা বা কাল্পনিক নাম্বারটা কি। কাল্পনিক নাম্বার কি? যে সংখ্যার বর্গ ঋণাত্মক তাকে বলা হয় কাল্পনিক সংখ্যা এবং এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। তো এটা কিরকম? যদি ধরুন রুটের ভিতরে যদি মাইনাস কোনো সংখ্যা আসে, তো এটার বর্গ, এটা কিন্তু রুট করা যায় না, বর্গমূল করা যায় না। তো সেই ক্ষেত্রে এটাকেই এই আই দ্বারা প্রকাশ করা হয় বা কাল্পনিক সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। কিরকম? ধরুন এই রুট -1 এটা ইকুয়াল লেখা যায় হচ্ছে আই। এই আইটা হচ্ছে কি কাল্পনিক সংখ্যা। এই রুটের ভিতরে যেহেতু মাইনাস আছে, আমরা ম্যাথ করার সময় যখনই আমরা এরকম রুটের ভিতরে মাইনাস পাবো তখন কিন্তু আমরা এইভাবে গতানুগতিক ভাবে আমরা সেটা করতে পারবো না। তো তখন আমরা এই আই ধরে নিব। আর আই ধরা মানে কি, এটাকে যদি আমরা এখন বর্গ করি তার মানে কি এখানে উভয় পক্ষে যদি আমরা বর্গ করি বা আই স্কয়ার, তার মানে কি এখানে রুট -1 আবার আরেকটা রুট -1। তো এখন যখন দুইটা হবে তখন -1 স্কয়ার হবে। তো এই স্কয়ার আর এই রুট কাটা যাবে, থাকবে কি -1 আই স্কয়ার। দেখেন যেখানে আমি লিখে রাখছি অলরেডি, এই আই স্কয়ার ইকুয়াল -1 আসছে যে এইভাবে। এখন যদি আমরা আই কিউবটা বের করি, যেখানে আই কিউব ইকুয়াল কি হবে? আই কিউব মানে কি এরকম তিনটা আই আছে, তার মানে তিনটা এই রুট -1 আছে, যে -1 রুট এরকম তিনটা আছে। আর তিনটা মানে কি দুইটা ইকুয়াল কত পাবো? দুইটা ইকুয়াল পাবো হচ্ছে আমরা -1, যে এখান থেকে দেখেন আই স্কয়ার ইকুয়াল যে -1, তো -1 আর এখান থেকে রুট -1। তো রুট -1 ইকুয়াল আবার কি আই, আমরা এখানে লিখতে পারি -1 ইন্টু আই, তার মানে -i। আই কিউব ইকুয়াল কি হবে? আই কিউব ইকুয়াল হবে আই কিউব ইকুয়াল হচ্ছে -i। দেন হচ্ছে আমরা i4 যদি বের করতে চাই, যেখানে i4 যদি বের করতে চাই, তার মানে এখানে i4 ইকুয়াল কি লেখা যায়? i4 ইকুয়াল লেখা যায় হচ্ছে i স্কয়ার ইন্টু i স্কয়ার, এরকম লেখা যায়। তো i স্কয়ার ইকুয়াল আমরা কি জানি আবার এই -1 আবার আরেকটা -1। তো এই দুইটা যখন আমরা গুণ করব তখন মাইনাস কি +1 হয়। তো তার মানে কি i ইকুয়াল হচ্ছে রুট -1, i স্কয়ার ইকুয়াল -1, i কিউব ইকুয়াল -i, i পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে i। তো এইভাবে করে আমরা এগুলো মনে রাখতে পারি ম্যাথ করার সময় আমার যেগুলো প্রয়োজন হবে। তো এখন আসি আমরা এই কাল্পনিক সংখ্যার পরে আরেকটা সংখ্যা আছে কি বাস্তব জটিল সংখ্যা, যেটা হচ্ছে এই চ্যাপ্টারের নাম, যে জটিল সংখ্যা। জটিল সংখ্যাটা কি? জটিল সংখ্যা হচ্ছে একটি বাস্তব সংখ্যা এবং একটি অবাস্তব সংখ্যা, এই দুইটার যোগফল করার পরে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে জটিল সংখ্যা। যেমন a এবং b এই দুইটা যদি বাস্তব সংখ্যা হয় সেই ক্ষেত্রে a প্লাস i b এটাই হচ্ছে একটা জটিল সংখ্যা। ঠিক আছে, যে আইটা হচ্ছে কি ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা, এই কারণে a আর b যদি বাস্তব সংখ্যা হয় সেই ক্ষেত্রে a প্লাস i b এটা হচ্ছে কি একটা জটিল সংখ্যা। তো এগুলো সম্পর্কে এর চেয়ে বেশি আর এই ডেফিনেশন বা এর চেয়ে বেশি আর জানার দরকার নেই। আমরা মোটামুটি ম্যাথ করার জন্য আমার যতটুকু জানার প্রয়োজন এতটুকু জানলে যথেষ্ট। তো এরপরে আমরা আসি আরো কিছু সূত্র আছে, সেটা বোঝার জন্য আমরা যখন এককের ঘনমূল করব। আচ্ছা, এখন আমরা আসি কি ঘনমূলটা কিভাবে বের করবো। যেখানে আমি দুইটা সূত্র লিখে রাখছি, যে 1 প্লাস এটাকে বলা হয় ওমেগা, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল হচ্ছে 0 আর ওমেগা কিউব ইকুয়াল হচ্ছে 1। তো এটা কিভাবে আসলো বা এটা কিভাবে আমরা পেতে পারি? তো এটার জন্য আমার প্রয়োজন হবে এককের ঘনমূল বোঝাটা। তো এককের ঘনমূল মানে কি?
এই 1 ইকুয়াল টু, এটা হচ্ছে এককের ঘনমূল, যে রুট এখানে হচ্ছে কিউব আর এটা হচ্ছে 1, এটাকে বলা হয় এককের ঘনমূল। তো আমরা যদি চতুর্থ মূল বা পঞ্চমূল বের করি তখন কি হবে, এখানে এই যে রুটের এখানে যদি 4 দেই চতুর্থ মূল, রুটের এখানে যদি 5 দেই পঞ্চমূল হবে, বা রুটের এখানে যদি 6 দেই এটা ষষ্ঠ মূল হবে। তো এইভাবে তো আমরা এককের ঘনমূল যেটা সেটা আমরা বের করি। এককের ঘনমূল এটা বের করার জন্য আমাকে প্রথমে এটাকে ধরে নিতে হয় হচ্ছে x ধরে নিতে হয়। এখন আমি উভয় পক্ষে যদি আমি কিউব করি তখন কি হয়, উভয় পক্ষে যদি কিউব করি 1 ইকুয়াল হয় x কিউব, এই পাশেও কিউব করলাম এই পাশে কিউব করলাম। তো এই পাশে যখন কিউব করবো তখন এই 3 আর এই যে পাওয়ারের যে কিউব সেটা কাটা যায়, আর এটা x এর পাওয়ার কিউব থেকে যায়। তো এখন কি হয়, এখন আমরা এইভাবে লিখতে পারি x কিউব মাইনাস 1 ইকুয়াল 0, এটা আমরা লিখতে পারি। এখন আমরা একটা সূত্র জানি যে a কিউব মানে হচ্ছে b কিউব ইকুয়াল লেখা যায় a কিউব আর b কিউব ইকুয়াল কি লেখা যায়, সেখানে হবে কিউব লেখা যায় a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার, এটা লেখা যায়, এটা আমরা জানি এসএসসিতে আমরা এই টাইপের ম্যাথ অনেক সমাধান করছি। তো এই সূত্র অনুসারে এখানে কি লেখা যায়, x মাইনাস 1 x স্কয়ার প্লাস ab, a মানে কি x, b মানে হচ্ছে 1, এটা গুণ করলে x হয়, প্লাস হচ্ছে b স্কয়ার, b মানে কি 1 স্কয়ার, তো 1 হয়, এটাকে হচ্ছে 0। তো এই যে ঘনমূল বের করার সময় আমরা হচ্ছে এই x এর ভ্যালু পাবো 3টা। যখন আমরা বর্গমূল বের করব, বর্গমূলের ক্ষেত্রে আমরা x এর ভ্যালু পাবো 2টা, আর যখন ঘনমূল বের করব x এর ভ্যালু পাবো 3টা, চতুর্থ মূল বের করলে আমরা x এর ভ্যালু পাবো 4টা। তো অত বেশি আমাদের প্রয়োজন হবে না, আমাদের এককের ঘনমূল বা বর্গমূল এগুলো জানলে যথেষ্ট। এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0, সুতরাং x ইকুয়াল 1 লিখতে পারি এখান থেকে। আরেকটা কি লিখতে পারি, যে এখান থেকে আমরা আগের চ্যাপ্টারে তৃতীয় অধ্যায় বহুপদী দ্বিঘাত বহুপদী সমীকরণ আমরা এরকম একটা শিখছিলাম যে ax স্কয়ার প্লাস হচ্ছে bx প্লাস c যদি 0 হয়, এখান থেকে x ইকুয়াল লেখা যায় মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a, এটা হচ্ছে আমরা জানি। এটা হচ্ছে আগের চ্যাপ্টারের সূত্রটা কিন্তু আমরা আলোচনা করছি যে দ্বিঘাত বহুপদী সমীকরণ থেকে। তো এখন এই সমীকরণটা এটার মতো দেখেন, এখানে x স্কয়ার আগে যেটা আছে সেটা হচ্ছে x স্কয়ার সহগ, x এর আগে যেটা আছে সেটা হচ্ছে x এর সহগ, আর c হচ্ছে ধ্রুবক। তো এখন এখানে x স্কয়ারের আগে কিন্তু কিছু নাই, তার মানে x স্কয়ার সহগ হচ্ছে 1, x এর আগেও কিছু নাই, তার মানে x এর সহগ হচ্ছে 1 আর c এর ভ্যালু হচ্ছে 1। তো এখান থেকে আমরা x এর ভ্যালু কি বের করতে পারি, এখান থেকে x এর ভ্যালু বের করতে পারি। এখানে দেখেন এটা একটু লিখে দেই এখান থেকে, যে a ইকুয়াল হচ্ছে, যেহেতু x এর এটা a x স্কয়ার ছিল, এখানে এই x স্কয়ারের যেটা ছিল সহগ সেটা হচ্ছে a এর ভ্যালু। তো এখন এখানে এর ভ্যালু কিছু নাই, তার মানে 1, এই x এর আগে যেটা ছিল সহগ সেটা হবে b এর ভ্যালু, তো কিছু নাই তার মানে হচ্ছে 1, আর c হচ্ছে 1। এখন আমরা এখান থেকে এই সূত্রটা যদি লিখি মাইনাস b, তার মানে মাইনাস 1, b মানে 1 প্লাস মাইনাস হচ্ছে b স্কয়ার মানে 1 মাইনাস 4ac, ac মানে কি 1 ইনটু 1, 1 ইনটু 1, নিচে আছে 2 ইনটু 1। এখন আমরা লিখতে পারবো 1 প্লাস মাইনাস এই 4 এর সাথে যদি আমরা 1 গুণ করি তো 4 ই হয়, তো 1 মাইনাস 4 কি হয় মাইনাস 3 হয়, আর নিচে থাকে 2। তো দেখেন এখানে যে 1 এর আগে মাইনাস ছিল সে মাইনাস, আর এখানে হচ্ছে প্লাস মাইনাস, তো যেহেতু এখানে প্লাস মাইনাস আছে তার মানে এখানে কয়টা মান পাবো আমরা, 2টা মান পাবো। 2টা মান কেমন, যে এখানে আমি লিখে দিচ্ছি সেই 2টা মান হচ্ছে x এর একটা মান পাবো মাইনাস 1 প্লাস √3 2, আর একটা মান পাবো মাইনাস 1 মাইনাস, আচ্ছা এখানে হচ্ছে মাইনাস ছিল ভিতরে মাইনাস 3 বাই হচ্ছে 2, এরকম আমরা 2টা মান পাবো। ঠিক আছে, এটা হচ্ছে যখন আমরা ঘনমূল বের করবো 3টা মান পাবো, 3টা x এর মান, একটা হচ্ছে 1 আর 2টা হচ্ছে এটা একটা x এর মান, এটাও একটা x এর মান। তো এরকম ঘনমূল বের করলে 3টা মান আমরা পাবো, তো x এর 3টা মান পাবো। তো এটা অতি সংক্ষিপ্ত কোশ্চেন হিসেবে মাঝে মাঝে আসে যে এক ঘনমূলের ক্ষেত্রে মানগুলি লেখো, তখন যে 3টা মান লিখতো 1 আর এটা, এটা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে।
এখন এখান থেকে আমরা এই ওমেগা এখনো কিন্তু আমরা পাইনি, আমরা এখানে যে সূত্রটা সেটা এখনো আমরা ওই পর্যন্ত যেতে পারিনি। তো এখন আমরা যদি এইটা ইকুয়াল যদি আমরা ওমেগা ধরি, ঠিক আছে, তার মানে এটাই যদি ওমেগা ধরি তো আমরা এখানে আমরা লিখি এটা -1 প্লাস -3 বাই হচ্ছে 2 ইকুয়াল ধরছি কি ওমেগা, ঠিক আছে। আচ্ছা দেখেন এখন আমি এখানে এই যে এখানে দুইটা মান পাইছি আমি x এর, আর একটা মান ছিল কি 1, x এর যে ঘনমূলের ক্ষেত্রে তিনটা মান পাইছি, তার এটা ইকুয়াল আমি ধরলাম হচ্ছে ওমেগা। তো এখন এটাকে যদি আমি স্কয়ার করি তো স্কয়ার করলে কি হয়, এই যে -1 প্লাস রুট -3 নিচে আছে কত 2, এটার স্কয়ার করলাম আর এই পাশে ওমেগা স্কয়ার। তো এখন এখানে কি হয়, -1 যদি স্কয়ার করি কি হয় +1, আর এখানে হবে কি +2 আর 2ab, তো -1 আর এটা হচ্ছে -3 প্লাস হচ্ছে b স্কয়ার, মানে এটা স্কয়ার। তো এটাকে যদি স্কয়ার করি তখন কি হয়, এই স্কয়ার আর রুট চলে যায়, থাকে -3। তো এখানে হবে এই -3 মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস হয়ে যায়। তো এখন আর নিচে থাকবে কি, নিচে হচ্ছে 4 হবে যদি আমরা যেহেতু স্কয়ার করলাম। তো এই ডান পাশে ধরো ওটা আমি ডান পাশেটা লিখে দিলাম ওমেগা স্কয়ার। তো এখন এখানে কি হবে, এখন 1 এই মাইনাস আর এই প্লাস কি হবে, মাইনাস হবে 2 রুট -3 মাইনাস হচ্ছে 3 বাই হচ্ছে 4 ইকুয়াল ওমেগা স্কয়ার। এখন আমরা কি লিখতে পারি, এই +1 আর -3 তো এখন কি -2 আর এখানে হচ্ছে -2 রুট -3 বাই হচ্ছে 4 ওমেগা স্কয়ার। তো এখন আমি উপর থেকে কি করতে পারি, 2 কমন নিতে হবে। 2 যদি কমন নিই এখানে -1 মাইনাস রুট -3 নিচে আছে 4, এই 2 আর এই 4 কাটা গেলে এখান থেকে 2 ওমেগা স্কয়ার। এখন এখান থেকে লেখা যায় কি -1 মাইনাস রুট -3 বাই হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে কি ওমেগা স্কয়ার। তো দেখেন এই যে ভ্যালুটা আমি পেলাম, এই যে এই ভ্যালুটা এটা দেখেন একই ভ্যালু, ঠিক আছে। তার মানে আমরা একটা যদি আমরা স্কয়ার করি তাহলে এটা সমান হয়, মানে এটা যদি ওমেগা ধরি তার মানে এটা যদি স্কয়ার করি তখন এই ভ্যালুটা পাবো, তার মানে এটা ইকুয়াল হচ্ছে ওমেগা স্কয়ার। এখন আমরা যদি এই দুটো যোগফল বের করতে চাই সেক্ষেত্রে আমরা কি পাবো, যে -1 প্লাস রুট -3 বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে এটা -1 মাইনাস রুট -3 বাই হচ্ছে 2, এই দুটো যোগ করলে আমরা কি পাবো, যোগ করলে এখন যদি 2 কমন এখান থেকে -1 প্লাস রুট -3 এই প্লাস মাইনাসে -1 প্লাস মাইনাসে মাইনাস রুট -3। এখন এটা আর এটা কাটা যায়, তো এখানে থাকে কি এটা -2 এখানে নিচে 2 কাটাকাটি করলে -1 থাকে, এই দুইটা যে যোগফল। তো এটার ভ্যালু হচ্ছে কি ওমেগা, এটা হচ্ছে ওমেগা স্কয়ার। তো এখন আমরা ফাইনালি লিখতে পারি কি, যে ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার ইকুয়াল কি লেখা যায় -1, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি যেহেতু আমরা এই দুটো যোগ করে এটাই পেলাম। এখন আমরা ফাইনালি কি লিখতে পারি, এখন যদি এই 1 কে আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার, এখন ইকুয়াল 0 লেখা যায় না, যেটা আমি প্রথমে এই সূত্রটা লিখে রাখছিলাম। তার মানে আমরা যখন এককের ঘনমূলের যে x এর যে দুইটা মান, সেই দুইটা মান যদি আমরা যোগ করি তখন আমরা এই সূত্রটা পাই, যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল কত 0, যে সূত্রটা কিন্তু আমরা দেখলাম যে কিভাবে আসছে। এখন আমরা যদি এই দুটো আবার গুণ করি, মানে এই যোগের জায়গায় আমি এখন গুণ যদি দেই, এই যে গুণ চিহ্ন দিই তখন কি পাবো, তখন দেখেন এখন পাবো কি -1, আমরা এরকম একটা সূত্র জানি যে এখানে লিখি যে a প্লাস b আর a মাইনাস b ইকুয়াল কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা আমরা জানি। এখন দেখেন এই যে এটা আর এটা এভাবে লেখা যায় যে -1 প্লাস রুট -3 ইন্টু -1 মাইনাস রুট -3 বাই হচ্ছে এই 2 আর এই 2 গুণ করলে 4। এখন এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b আর এখানে a মাইনাস b,
যেহেতু a প্লাস b আর a মাইনাস b, এখন আমরা লিখতে পারি মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে মাইনাস 3 রুট স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। নিচে আছে 4, তো 1 এর স্কোয়ার করলে কি 1 মাইনাস এই মাইনাস 3 যদি স্কোয়ার করি তখন এই রুট আর এই স্কোয়ার বাদ যায়, এখান থেকে মাইনাস 3 আর মাইনাস গুণ করলে হয় প্লাস 3, নিচে আছে 4, তার মানে 4 বাই হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 1 হয়। তো আমরা যদি গুণ করি এই যে, তার মানে এটা লেখা যায় যে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, বা ওমেগার উপরে কিছু পাওয়ার নাই, তার মানে এখানে 1 আছে, তো ফাইনালি এটাকে লেখা যায় ওমেগা 1 আর 1 এটা যোগ করলে 3 হয় ইকুয়াল 1। এটাও দেখেন যে এই যে সূত্রটা লিখে রাখছি, এই যে এটাও প্রমাণিত। তো এইভাবে করে আসলে যে সূত্রগুলো আসছে, আর এই সূত্রগুলো যদি আমরা জানি তাহলে আমরা এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে খুব সহজে আমরা এই ম্যাথগুলো করতে পারবো। তো এখন আমরা এই চ্যাপ্টারে কিছু ছোট ম্যাথ করি যেগুলো হচ্ছে এই সূত্রগুলোর মাধ্যমে বা এই সূত্রগুলো ব্যবহার করে করা যায়। তো আমি আপনাদের বই থেকে কিছু ম্যাথ করি যেগুলো হচ্ছে বিভিন্ন সালে আসছে, তো তার ভিতর থেকে আমি দু একটা ম্যাথ করি, তাহলে আপনাদের আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখন আমি এই সূত্রগুলো যেহেতু আলোচনা করছি, এখন আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে ফাইনালি যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো আমি রেখে দিলাম, মানে এই চ্যাপ্টারের যে সূত্র, এই যে সূত্রগুলো আমার এই চ্যাপ্টারের সূত্র, এইগুলাই আমার ম্যাথ করার জন্য প্রয়োজন হবে। এখন আপনাদের বইয়ের হচ্ছে 6 নম্বর ম্যাথ। আর আমার এই ভিডিওগুলো যারা মনোযোগ দিয়ে সিরিয়ালি দেখতেছেন, আমি প্রত্যেকটা ভিডিওর লাস্টে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ম্যাথগুলো বলে দিব আপনাদের। তো এখন আমি যে ম্যাথগুলো করছি, এখন এটা হচ্ছে কয়েকবার আসছে বোর্ডে যে বের করতে বলছে যে 1 প্লাস হচ্ছে ওমেগা প্লাস হচ্ছে 2 ওমেগা স্কোয়ার এর পাওয়ার আছে 6, এটার মান বের করতে বলছে। তো এটার মান বের করার জন্য কি করতে হবে, আমরা দেখেন যে এরকম একটা সূত্র জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, এটা আমরা জানি, কিন্তু এখানে কিন্তু পুরোপুরি এটার সাথে ম্যাচ করতেছে না। তো আমরা এটা কিভাবে লিখতে পারি, ভেঙে 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা ইকুয়াল যেহেতু 0, তো এটা আগে লিখে নিলাম। এখন দেখেন এখানে ছিল কি এই 1 প্লাস ওমেগা, এটা ঠিক আছে, এইটুকু ঠিক আছে, আর এখানে আমি লিখলাম ওমেগা স্কোয়ার আর আছে 2 ওমেগা স্কোয়ার, তার মানে একটা আমি এখানে কি লিখছি, একটা লিখছি, এখানে আছে 2টা, তার মানে আর একটা ওমেগা স্কোয়ার হয়ে আর একবার প্লাস করলে ঠিক হয়ে গেল। এখন এটা যোগ করলে 2 ওমেগা স্কোয়ারই হচ্ছে, তো এটার উপরে পাওয়ার দিলাম 6। এখন এটা কেন রাখলাম, এই সূত্রটা যেন ম্যাচ করে, এই সূত্রটা ম্যাচ করানোর জন্য আমি এটা লিখলাম। তো এখন আমি এই যে এই অংশটা ইকুয়াল লিখতে পারি কি 0 প্লাস ওমেগা স্কোয়ার তার পাওয়ার হচ্ছে 6। তো এখন আমরা ফাইনালি এই ওমেগা স্কোয়ারের সাথে 0 যোগ করলে ওমেগা স্কোয়ারই থাকে, পাওয়ার 6। তো এই পাওয়ারের উপরে যদি আবার পাওয়ার থাকে এইভাবে, তখন আমরা এটাকে গুণ করতে পারি, মানে 2 × 6, তার মানে 6 দুগুণে কত হয় 12। তো 6 দুগুণে 12 মানে এটাকে লেখা যায় আবার ওমেগা কিউব, পাওয়ার লেখা যায় 4, 3 × 4 = 12। তো এইভাবে লেখা যায়। এখানে যে এটাও যদি আমরা গুণ করি, 6 আর 2 গুণ করলে 12 হয়, আবার 3 আর 4 এইভাবে আমি সাজিয়ে রাখলাম, এখানেও কিন্তু 12ই হয়। তো এই সাজিয়ে রাখার কারণ কি, আমরা জানি হচ্ছে যে ওমেগা কিউব ইকুয়াল হচ্ছে 1, এটা আমরা জানি বিধায় কিন্তু এইভাবে সাজিয়ে রাখলাম। তো এখন যে ভিতরে যে ওমেগা কিউব, এটা ইকুয়াল আমরা লিখতে পারি 1 আর এই পাওয়ার আছে 4, তার মানে এখানে 1 এর পাওয়ার যাই থাক, মানে 4 5 যাই থাক 1, তো এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো এইভাবে করে আপনাকে এই চ্যাপ্টারে আরো কিছু সিমিলার নিয়মের ম্যাথ আছে, যে ম্যাথগুলো করার জন্য আপনার জাস্ট হচ্ছে যে এই দুইটা সূত্র জানলে আপনারা এই ম্যাথগুলো করতে পারবেন, যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0 আর ওমেগা কিউব ইকুয়াল হচ্ছে 1। তো এই দুটো সূত্র যদি জানেন, এই চ্যাপ্টারে অতি সংক্ষিপ্ত বেশ কিছু ম্যাথ আপনি করতে পারবেন। তো এই ম্যাথগুলো কিন্তু এই নিয়মের ম্যাথ প্রত্যেকবারই পরীক্ষা থাকে, তো তার মানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ম্যাথ। আর এই চ্যাপ্টারে আরো যে ম্যাথগুলো আছে একটু বড় বড়, বা পরবর্তী যে ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। তো আশা করি আজকের ভিডিওটা থেকে আপনারা এই জটিল সংখ্যার এই চ্যাপ্টারের যে সূত্রগুলা কিভাবে আসছে বা কিভাবে আমরা এগুলা প্রমাণ করতে পারি সেটা আপনাদের দেখালাম। তো ভিডিওটা থেকে যদি আপনারা উপকৃত হন বা বেনিফিটেড হন, ভিডিওতে লাইক দিবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর সহপাঠীদের সাথে, যারা আপনাদের সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করতেছে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, যেন তারাও এই ভিডিওটা দেখে এই ম্যাথটা শিখতে পারে। আর এই ম্যাথমেটিক্স 1 এই সাবজেক্টটা কিন্তু শুরু থেকে যদি আপনারা প্রস্তুতি নেওয়া দেরি করেন, মানে শুরু থেকে প্রস্তুতি না নেন, তাহলে কিন্তু পরবর্তীতে এই সাবজেক্টে পাস করা আপনাদের কষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা এই এখন থেকে যে ভিডিও যারা দেখতেছেন, তারা এই বাসায় ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি খুব সহজে এই ম্যাথটা আপনারা পরিপূর্ণভাবে শিখতেও পারবেন বা সহজে A+ পেতে পারবেন। তো
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে এই জটিল সংখ্যা চ্যাপ্টারের পরবর্তী ম্যাথগুলো নিয়ে। আল্লাহ হাফেজ।